হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি। অনেকদিন আপনাদের সাথে কোনো ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করিনি, তাই মনে করলাম আজকে আপনাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তার জন্য আজকে আমি চিড়ের পোলাও করব। আর এই চিড়েটা আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি। চিড়ের পোলাও করার জন্য অন্যরকম চিড়ে পাওয়া যায়, আর চিড়ে ভাজার জন্য অন্যরকম চিড়ে পাওয়া যায়। চিড়ের পোলাওর জন্য চিড়েটা একটু মোটা হয়, আর চিড়ে ভাজার জন্য চিড়েটা একটু পাতলা হয়। সেভাবেই কিন্তু আপনারা দেখে পরে নিয়ে নেবেন। এখানে আমি 1 কাপের মতন চিড়েটাকে নিয়ে ভালো করে জলে ভালো করে একবার ভালো করে ধুয়ে নেব। আর তার সাথে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে রেখে নেব, যাতে চিড়ের মধ্যে যে জলটা থাকে তাতে সব যাতে বেরিয়ে যায়। আমাদের এই চিড়েটা কিন্তু ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন নেই। জাস্ট চিড়েটাকে ভালো করে ধুয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে আমরা এই চিড়েটাকে সব অ্যাড করে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। এখানে আমার চিড়েটা খুব সুন্দর কিন্তু এদিকে তৈরি হয়ে গেছে, আর জলটা কিন্তু ঝরে গেছে। তারপরও আমি এমনি করে আরো রেখে দেবো 3-4 মিনিট, যাতে আরো যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এদিকে কিছু আমি ভেজিটেবলস নিয়েছি, একটা আলু, তার সাথে একটা গাজর, ক্যাপসিকাম, কিছুটা বিনস, ধনেপাতা আর একটা পেঁয়াজ। এরপর আলুটাকে ভালো করে ধুয়ে চোখা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাকে আমাদেরকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, প্রথমে এভাবে লম্বা লম্বা করে আমাদেরকে আলুটাকে কেটে নিতে হবে। তারপর এই যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি, ঠিক সেভাবে আমাদেরকে লম্বা লম্বা করে আবার কেটে নিতে হবে। এরপর যখনই আপনারা এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কাটবেন, দেখবেন খুব সহজে কিন্তু আলুটাকে বা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু আলুটাকে একদম ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নেবে। আর সাইজটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমাদেরকে ঠিক একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ততটা কিন্তু আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। আবার যদি এভাবে কাটেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একদম ছোট ছোট করে কিভাবে আপনারা পেঁয়াজটাকে কাটবেন। এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর এরপর আমি গাজরটাকেও কেটে নেব। গাজরের চোখা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরে। তারপর আলুটাকে যেভাবে আমরা প্রথমে লম্বা লম্বা করে কেটেছিলাম, সেভাবে লম্বা লম্বা করে কাটবো। তারপর একদম ছোট ছোট একটা করে কেটে নেব, যাতে গাজর, আলু, পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভাজা হয়ে যায়, আর সময়টা যাতে খুব কম লাগে। এভাবে আমাদেরকে গাজরটাও কেটে নিতে হবে। ক্যাপসিকামটা অনেকটাই বড় ছিল, তাই আমি পুরো ক্যাপসিকামটা ইউজ করিনি, হাফ ক্যাপসিকাম ইউজ করব। তার জন্য হাফ কেটে নিয়েছি। এরপর লম্বা লম্বা করে কেটে আবার ডুমু ডুমু করে আমরা ক্যাপসিকামটাকেও ঠিক ওইভাবে সবকিছু কেটে নেব। সব ভেজিটেবল গুলো যদি সেম ভাবে কাটেন তো দেখবেন দেখতেও ভালো লাগে, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে, আর আলুটাও তার সাথে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার ক্যাপসিকামটা খুব ভালো করে কাটা হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে কোনো সবজি যদি মন চায় তাহলে সেক্ষেত্রে আরো কিছু সবজি ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান পেঁয়াজ বা ক্যাপসিকামটা স্কিপ করতে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন। এখানে আমার সব ভেজিটেবল গুলো কাটা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নিলাম। তো তার মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে, সে কাঁচা লঙ্কা আর তার সাথে কারি পাতা অ্যাড করে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য এই টিফিনটা করছেন তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর কাঁচা বাদাম ইউজ করে দিলাম, আর বাদামটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করেই রেখেছি। আপনারা চাইলে বাদামটা কিন্তু স্কিপও করতে পারেন। আর তা যদি আপনাদের কাছে কারি পাতা না থাকে তো সেটাও কিন্তু স্কিপ করবেন। যদি এভাবে করেন তো দেখবেন স্বাদটা একদম অন্যরকম আসবে। এরপর আলুটাকে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। আর লো টু হাই মিডিয়ামে আবার আলু পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইখানে দেখুন আলুটা আমার খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, যে কারণে আমরা ছোট ছোট করে কেটেছিলাম। এরপর এক এক করে বাকি ভেজিটেবলস গুলো অ্যাড করে দিলাম, যেমন গাজরটা অ্যাড করে দিলাম, তার সাথে ক্যাপসিকাম, বিনস,
আর উপর থেকে সামান্য একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। আর আমার কাছে এখানে মটরশুঁটি ছিল, তাই মটরশুঁটিকে ভালো করে সেদ্ধ করে তারপর এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে মটরশুঁটি বা ভুট্টা, গাজর, কিশমিশ এইসবও কিন্তু অ্যাড করতে পারেন। আমি সব কিছু অ্যাড করিনি, আর আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারেন। 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে আমরা নাড়াচাড়া করে নেব, আর সামান্য একটু জল দিয়ে লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বাকি ভেজিটেবলগুলো সাথে সেদ্ধ হয়ে যায়। কারণ আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গাজরটা, বিনসটাও যাতে সেদ্ধ হয়ে যায়, তাই খুব সামান্য একটু জল দিয়ে, মানে 2 চামচের মতন জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে চিড়েটা আমরা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা অ্যাড করে দিলাম, তার সাথে অনেকটা ধনেপাতা অ্যাড করলাম, আর চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু একটু নুন, ঝাল আর মিষ্টি খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই একবার এইরকম আপনারা বাড়িতে ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন, বা টিফিনের জন্য ছোট বাচ্চাদের হোক বা অফিসের জন্য খেতে কিন্তু অসাধারণ লাগবে। টিফিনের জন্য একদম পারফেক্ট একটা চিড়ের পোলাও রেসিপি। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আমি এখানে একটু লেবু রসও দিয়েছিলাম, আপনারা একটু লেবুর রস দিয়েও কিন্তু করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা টিফিনের জন্য একদম রেডি। আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে পাশে থাকুন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের জন্য বাই বাই। আর এটা যদি করেন, ভেজিটেবলও কিন্তু বাচ্চাদের মধ্যে যাবে।